বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনন্দিত মুফাসসির ও জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী দীর্ঘ কয়েক যুগ ধরে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছেন। সুধীমণ্ডলী, সম্মানিত মাওলানার বিভিন্ন বক্তব্য থেকে সম্পাদনা করে এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে মুসলিম মনীষীদের জীবনী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। প্রথমেই শুনব হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে জনৈক মহিলার আল কোরআনের ভাষায় কথোপকথন, যার মাধ্যমে কোরআনের উপর তৎকালীন মহিলাদের কতটুকু দখল ছিল তার প্রতিফলন ঘটেছে। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম। হজ করতে এসেছেন, হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা কি জিন্দা, বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন, আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়া কথা কইয়া বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়া কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবি ইলম ছিলেন। তারা বলল, ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃ জবানে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা, বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো, অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো, পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ। তুমি একটা ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা, আমার এই উটের উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, উঠে সওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি?
বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই। ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার একটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে। বুড়ি কোরআনে কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, আমার ছেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে কপাল পোড়া মুসলমান! এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে। এটা মা বাপের হক, ওয়াজিব, ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কোরআনে কারীমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে। গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি বারে ঘুমাবেন না। ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পোড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চায়, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই,
সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহিভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের প্রতি নিবেদিত এক মহান পুরুষ, যিনি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। এখন আমরা শুনবো সে কাহিনী। আপনার কাছে আপনার মা বাবার চাইতে বড় পীর আর নাই, কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50 কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে। একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে। আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাপের কাছে দোয়া চাও। ভাইরা মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মাকে এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুলে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বায়জিদ বুস্তামি ওই ঘটনা কে না জানে, রাতের আধারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো। রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে, হাতে পানি। বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো, তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে, কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ। ভাইরা খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের সুমহান বাণী প্রচারক, যিনি মানুষের উপর নির্যাতনকারী হিন্দু বাদশাকে ক্ষমতা থেকে অপসারণ করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এখন আমরা শুনবো হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির উপর আলোচনা। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাহদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো, বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল, আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন?
জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, এটার মধ্যে কি, কয় যে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ, নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে গিয়েছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। মিশরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুব শহীদ তৎকালীন মিশরের সরকার প্রধান জামাল নাসির তার উপর চালিয়েছিল অকথ্য নির্যাতন। এমনিভাবে যুগে যুগে অনেক শাসকই ইসলামী জনতার উপর নির্যাতন চালিয়েছে, কিন্তু ইসলাম আজও টিকে আছে, শুধু নেই সেই জুলুমবাজ নির্যাতনকারী শাসক বর্গ। মিশরের শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কায়দখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউজুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ইমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা,
আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউজুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরে আনো। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নেই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো। বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজও? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। 2500 বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জমা হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম, এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন। নেন নাই? জোরে কোন নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো। পানামা জায়গা দিল না, কায়রোতে আসলো। কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানা। সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा कर रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সম্রাট আকবর যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, তখন এর প্রতিবাদে এগিয়ে আসেন তৎকালীন ভারতবর্ষে প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ, যার জন্যে সম্রাট আকবর তার উপর চালায় অমানসিক নির্যাতন। এখন আমাদের সেই ঘটনা বলছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষের। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করলো। তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল ফিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ইসলামে অমুসলমানদের অধিকার সবসময় সংরক্ষিত হয়েছে, যার প্রমাণ আমরা যুগে যুগে পেয়েছি। এই উপমহাদেশেও মুসলমানরা কখনো অমুসলিমদের উপর নির্যাতন চালায়নি। মুসলমানরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত। জোরে বলেন ঠিক কিনা? যদি তা না হবে তাহলে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত এই মুসলমানেরা শাসন করেছে 850 বছর পর্যন্ত। মুসলমান যদি পরধর্ম সহিষ্ণু জাত না হবে তাহলে এই বিশাল ভূখণ্ডের ভিতরে অমুসলিমের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। মুসলমানরাই সবচাইতে তারা পরধর্ম সহিষ্ণু জাত। এ ব্যাপারে আমার মনে পড়লো ইতিহাসের একটা পাতা আপনাদের শোনাই। আপনারা কি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নাম শুনেছেন? অনেকে শোনে নাই, অনেকে আবার বিশেষ করে আমাদের যুবকরা ইসলামী ইতিহাস, মুসলমানদের ইতিহাস এগুলি তো তাদের পড়ানো হয় কম। তারা আবার যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফিল্ম স্টারের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই নাম শুদ্ধ তার 14 গোষ্ঠীর ইতিহাস শুনাই দিতে পারবে, কিন্তু মুসলমানের ইতিহাস তার জানা নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জীবন গিয়েছে এক রকমের। দিল্লির শর যাকে বলা হতো, যিনি দিল্লির সম্রাট হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির যখন সংস্পর্শে তিনি এসেছিলেন, তার জীবন ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল। এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে, জাহাপানা আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে। আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ফ্রন্টিয়ারে এখন আছে, সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত। এখন আমার এক সুন্দরী পুত্রবধূ ঘরে প্রতিদিন কে যেন এসে আমার বাড়িতে হামলা চালায়, আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধহয় নষ্ট করবে। সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম, হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন, নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন, আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই।
জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না, চুপ করে আছে। মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে, বলছে জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখছি, তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব না নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। জাহাঙ্গীর তবুও কিছু বললেন না, মেয়ে লোকটি চলে গেল। গভীর রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাছে চলে গিয়েছেন। দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানো আর একটা প্রহরী। প্রহরীকে তরবারির আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় দেওয়াল টপকায় ভিতরে চলে গেল। যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ, বাঁচাও বাঁচাও, চিৎকার হচ্ছে। বাইরে বুড়ি বান্দা একটা আলো টিম টিম করে জ্বলছে। জাহাঙ্গীর গিয়ে বলছে বুড়ি আলো নিভাও তাড়াতাড়ি। বুড়ি আলো নিভিয়ে দিল। জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারির আঘাত দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। বললেন বুড়ি আলো জ্বালাও। বুড়ি আলো জ্বালালেন। এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পড়ে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন। বললেন বুড়ি এক গ্লাস পানি লও। পানি আনা হলো, ঢক ঢক করে পানি খেলেন। বললেন কালকে তুমি আমার দরবারে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে, তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন বুড়ি তোমার বাড়ি গিয়ে আলো নিভাতে বলছিলাম কেন জানো? কয় না জানি না। জাহাঙ্গীর বললেন তুমি যখন আমার কাছে নালিশ করেছো আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো এই সাহস হবে বলে আমার মন বলে নাই। সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে, বিচার নাহক হয়ে যেতে পারে, হক বিচার নাও করতে পারি, সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম। এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম না সে আমার ছেলে নয়, সে আর একজন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম আর পানি পান করলাম। এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কিয়ামতে আমাকে আসামি বানাবে, সেইখান থেকে হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়েছি তোমার বাড়ি গিয়ে। জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন। মুকুটটা খুলে বুড়ের পায়ের কাছে রেখে দিয়ে বলেন বুড়ি তুমি জেনে রাখো দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মূল্য মুসলমানের কাছে 1000 গুণ বেশি। মুসলমানেরা পরধর্মের এই ইজ্জত এই সম্মান ইসলাম দিয়েছে, মুসলমানেরা দিয়েছে। আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে। বলেন ঠিক কিনা? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের বাণী প্রচারের জন্য নিজেকে সব সময় ব্যাপৃত রেখেছিলেন। দুঃখজনক হলেও সত্য, সমাজে তার সম্পর্কে এমন কিছু অসত্য কাহিনী প্রচলিত আছে যা আমাদের ঈমানকে ক্ষতি করছে। এই সম্পর্কে এখন মুহতারাম মাওলানা আলোচনা করছেন। বন্ধুগণ, আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুবতালা হয়, বেদাতের ভিতরে বেশি পরিমাণ মুবতালা হয়। আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য। আমাদের দেশে বহুত মাজার আছে, যে মাজারগুলিকে গোসল করানো হয়, মাজার গোসল করানো হয়। আমি কি কোনো বানাইয়া কথা বলি না? এর বাস্তবতা আছে। মাজার গোসল করানো হবে, পীর সাহেবকেও গোসল করানো হবে। পত্রিকায় দিয়ে দেয়, পোস্টার ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কবর ধোয়া পানি, পীর সাহেবের গোসল করানো পানি। পীর সাহেবের গোসল করাইলো, এই পানি শরীরের কত জায়গা ধুইয়া আসলো, সেই পানি বোতলে ভরে 5 টাকা করে কিনে কিনে লোকেরা খায়। নাউযুবিল্লাহ। এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান? দুর্ভাগ্য এই মুসলমানের। গোসল শরীফ, নরজ শরীফ, তারপরে খসরজে কি সানাসুর নাকি খসরজ শরীফ, কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহই জানে। এখানেই শেষ নয়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সাইয়্যিদ, অত্যন্ত উচ্চ মানের আলেম। তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা
তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন, মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতির, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহর রাস্তা আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নয়। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউস ওয়া আগিসনি বলা জায়েজ নাই, ইয়া গাউস ওয়া আগিসনি বলতে হবে আল্লাহ পাক। গাউস কে? আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউস ওয়া আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউস ওয়া আগিসনি বলা যাবে না। গাউসুল আজম এই ডিগ্রি, এই খেতাব বিদআত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আজম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আজম, গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতে বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি সব কথা আপনাদের মনে থাকবে। কি সব কথা তার জীবনী বানাইছে, তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন, বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা, ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা, কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটে মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে, তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবী কান খুলে শুনুন, গোটা পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয়, একজন সাহাবীর জুতার তলার ধুলাও হবে না। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা দ্বারা, ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনদিন নবীর সমান নয়, আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে
ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছেন? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না। যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান, এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের উপরে চলেছে অকথ্য নির্যাতন। শুধুমাত্র ইসলামকে আঁকড়ে থাকাই ছিল তাদের একমাত্র অপরাধ। মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি, আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা, সেটা না। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে দিয়ে গেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবরি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে তত্ত্ব ময়দানের উপরে। জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। যুগে যুগে অনেক নাস্তিকেরও আগমন ঘটেছিল, যারা মহান রব্বুল আলামিনের অস্তিত্ব পর্যন্ত মানতে চায়নি। অথচ যে কোনো অল্প শিক্ষিত লোকও আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি রহস্য অবলোকন করলে তার উপর ঈমান না এনে পারে না। ইমাম জাফর সাদেকের সাথে এইরূপ এক নাস্তিকের কথোপকথন এখন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে, এসে বলে কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে, ভাই সব বুঝে ফেলেছি। বলে, বাবা কি বুঝেছো? দেয়ার ইজ নো গড।
স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছিল। সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই। সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছ, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম। মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকব। শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এই তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচাই দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে, কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে।
পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? কেন বোঝা যাবে না? একটা বেদুইন, লেখাপড়া করে নাই, স্কুলে কলেজে পড়ে নাই, এই লোকটি হাসান আইয়ুব, মিশরের এক নাম করা লেখক, তার কিতাবের মধ্যে লিখেছেন, আজকেই পড়লাম আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন। দেখো আর বোঝো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এই এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আর কি, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী, মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো, কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে, এগুলিকে দেখে, এগুলি দেখার পরে, আকাশ এবং জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না? নিশ্চয়ই এর পেছনে কোন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা শুনব জনৈক দরবেশ ও যুবতী মহিলার কাহিনী। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদাবদন, দর্শন করি মম ঝরিল নয়ন, হেসে কহে সেরূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ, বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে, তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম, আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।